ওয়েলকাম বন্ধুরা। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বায়োটেকনোলজির ক্ষেত্রে অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অথবা ডিএনএ টেকনোলজির ক্ষেত্রে কি কি এনজাইম প্রয়োজন হয় তাদের একটা তালিকা তৈরি করছিলাম আমরা। সেই তালিকা তৈরি করতে গিয়ে প্রথমে দুটো গ্রুপের কথা আমরা জেনেছিলাম, একটা লাইসিন এনজাইম এবং দ্বিতীয় হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে এন্ডোনিউক্লিয়াসকে কেন ব্যবহার করা হচ্ছে, তার বেসিক প্রিন্সিপালটা কি। এরপরে আমরা যে তৃতীয় এনজাইমের গ্রুপে আসব সেটা হলো অ্যালকালাইন ফসফেটেজ। এই এনজাইমটা কি কাজ করে দেখো, আমরা কোনো প্লাজমিডকে যদি আমরা নিই এবং সেই প্লাজমিডকে যদি এন্ডোনিউক্লিয়াস কাট করে, এখন এন্ডোনিউক্লিয়াস কিভাবে কাট করে এই প্রসঙ্গে বলে রাখি যে আমরা পরবর্তীতে এন্ডোনিউক্লিয়াসের কাটিং সম্বন্ধে দেখব। তো ধরে নিই আমরা এখানে এন্ডোনিউক্লিয়াস যদি কাট করে তাহলে এই সার্কুলার ডিএনএটা লিনিয়ার হয়ে যাবে। যদি লিনিয়ার হয়ে যায় তাহলে এখানে ধরে নিই 3' এন্ড, এখানে ধরে নিই 5' এন্ড। এখন দেখো 3' এন্ডে আমরা জানি OH রয়েছে এবং 5' এন্ডে ফসফেট গ্রুপ রয়েছে, কিন্তু কাট করার পরেও যেহেতু এই ফসফেট গ্রুপ এবং OH একসঙ্গে ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে, তাহলে আবার এটা কি হয়, আবার এটা কিন্তু লিনিয়ার থেকে সার্কুলার ফর্ম তৈরি করে দেবে। তাহলে এই জায়গাকে বাঁধা দেওয়ার জন্য কি করা হয়, এই অ্যালকালাইন ফসফেটেজকে ব্যবহার করা হয়। এই অ্যালকালাইন ফসফেটেজ কি করে, অ্যালকালাইন ফসফেটেজ এই ফসফেট গ্রুপকে এখান থেকে এলিমিনেট করে। তাহলে এখন যে ডিএনএটা তন্ত্রী থাকলো তার একদিকে রইল 3' এন্ডে রইল OH এবং 5' রইল কিছুই রইল না, ফসফেট গ্রুপকে সরিয়ে দেওয়া হলো। এইবার দেখো, এইবার যে আমাদের ডিজায়ার ডিএনএটাকে যখন আমরা এই লিনিয়ার ডিএনএর সাথে ইনসার্ট করব, ধরো এখানে করব, তারও দুটো এন্ড রয়েছে, এটা 3' এন্ড, এটা 5' এন্ড। এখন 5' এন্ডে আমরা জানি কি রয়েছে, ফসফেট গ্রুপ রয়েছে, 3' এন্ডে OH রয়েছে। তাহলে খুব স্বাভাবিকভাবে এখানে ফসফেট গ্রুপের সঙ্গে OH গিয়ে ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে দেবে। ফলে আমরা নেক্সট যে ডিএনএটা পাবো সেই ডিএনএটাতে আমাদের ডিজায়ার ডিএনএ থাকবে, প্লাস আমাদের যে ভেক্টর ছিল সেটাও থেকে যাবে। এখন এই ডিএনএটা কিন্তু আবার যেহেতু এখানে কি রয়েছে, ফসফেট গ্রুপ যদি আমরা অ্যাড করি এখানে এবং এখানে OH রয়েছে, এরপরে আমরা ফসফেট গ্রুপ অ্যাড করব, তার কারণ এই লিনিয়ার ফর্ম থেকে আমরা সার্কুলার ফর্ম পেতে চাই, কারণ সার্কুলার ফর্মকে নিয়ে কাজ করা বেশি সহজ। তো ফসফেট গ্রুপ অ্যাড করে আবার এটাকে লিনিয়ার থেকে সার্কুলার করে দেওয়া হবে। এরপরে এর সাথে প্রাসঙ্গিকতা রেখে আমরা 4 নম্বর যে এনজাইমটা দেখব সেটা হচ্ছে ফসফোরাইলেজ। এ কি করে, এ ফসফেট গ্রুপ অ্যাড করে যাতে ফসফোডাইএস্টার বন্ড তৈরি হতে পারে। আমরা একটু আগে বললাম যে আমাদের যে ডিজায়ার ডিএনএ তার সঙ্গে ভেক্টরকে অ্যাড করা হলো করে যে 5' এন্ড পেলাম, সেই 5' এন্ডে আগে আমরা ফসফেট গ্রুপ ছিল না, এই ফসফোরাইলেজ দিয়ে আবার ফসফেট গ্রুপকে অ্যাড করা হয় যাতে এইটা লিনিয়ার থেকে সার্কুলার ফর্মে ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে এটা কাজ করতে পারে। এর পরবর্তী যে এনজাইমটা বলবো সেটা হচ্ছে লাইগেজ। লাইগেজকে আমরা জানি যে মলিকুলার গাম বা জেনেটিক গাম বলা হয়। এটা কি করে, দুটো ডিএনএ তন্ত্রীকে জুড়ে দেয়। এখন প্রচলিত যে লাইগেজ ব্যবহার করা হয় সেটা হচ্ছে T4 DNA লাইগেজ, যেটা হরগোবিন্দ খুরানা প্রথম আইসোলেট করেছিলেন। এটা আমাদের লাইগেজ এনজাইম যেটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এর পরবর্তীকালে যে এনজাইমটা আমাদের একটু মনে রাখতে হবে সেটা কিছু এনজাইম, সেগুলোকে বলা হয় সিনথেসাইজিং এনজাইম।
এগুলো আমরা জানি আগে, এগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে, যেমন তোমার ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এগুলো বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। এরপরে আমাদের একটু ডিটেলসে জানতে হবে এন্ডোনিউক্লিয়াস কিভাবে কাজ করে বা কিভাবে কার্ড তৈরি করে। তো এই বিষয়টা জানার জন্য আমাদের একটা শব্দের সাথে পরিচিতি করতে হবে, সেটা হলো প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম হলো যে এমন একটা সিকোয়েন্স বা সজ্জা যাকে সামনে থেকে পেছনে পড়লে যা হয়, পেছন থেকে সামনে পড়লেও তাই হয়। আমরা মনে রাখার জন্য একটা শব্দ ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে মালায়ালাম। দেখো এই শব্দটা আমরা যদি সামনে থেকে পড়ি MALAYALAM, পেছন থেকে পড়লেও MALAYALAM, এটাকে একটা উৎকৃষ্ট প্যালিন্ড্রোমের এক্সাম্পল। আমাদের ডিএনএ টেকনোলজির ক্ষেত্রে এই প্যালিন্ড্রোমটা কিভাবে ব্যবহার হচ্ছে দেখো। এই এন্ডোনিউক্লিয়াস দুভাবে কার্ড তৈরি করে। আমরা দেখি আগে, ধরো একটা ডিএনএ সিকোয়েন্স GAATTC 3 প্রাইম টু 5 প্রাইম, তার অপোজিটটা 5 প্রাইম টু 3 প্রাইম, তার অপোজিট কি হবে কমপ্লিমেন্টারি CTTAAG। এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম সিকোয়েন্স। যদি আমরা 3 প্রাইম টু 5 প্রাইমে পড়ি, যা হবে অপোজিট যে আমাদের ডিএনএ স্ট্র্যান্ড, তাকে যদি আবার 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে পড়ি তাহলে একই হবে। দেখো GAATTC GAATTC। এখন এই এন্ডোনিউক্লিয়াস এক্ষেত্রে কাট করতে পারে G অ্যান্ড A এর মাঝে, এই জায়গাটা। তাহলে 3 প্রাইম টু 5 প্রাইমে যদি এখানে কাট করে, তাহলে 5 প্রাইম টু 3 প্রাইমে এখানে কাট করবে। এই কাট করার পর নতুন কাটিং যে সিকোয়েন্সটা তৈরি হলো, সেটা কিরকম হলো, একটা তৈরি হলো শুধুমাত্র G 3 প্রাইম টু 5 প্রাইম, আর একটা বড় ধরনের 3 প্রাইম টু 5 প্রাইম, সেখানে থাকলো AATTC। অপোজিটটা কি হলো, অপোজিটটা প্রথম যেটা হলো সেটা বড় হলো 5 প্রাইম টু 3 প্রাইম, সেখানে থাকলো সেখানে থাকলো CTTAA, আর একটা যেটা ছোট থাকলো সেটা থাকলো শুধুমাত্র G 5 প্রাইম টু 3 প্রাইম। এখন এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এই ধরনের কাটের ফলে যে দুটো চারটে স্ট্র্যান্ড তৈরি হলো, তার মধ্যে দুটো ক্ষুদ্র স্ট্র্যান্ড আর দুটো বৃহৎ আকারের স্ট্র্যান্ড। এই ধরনের কাটকে বলা হচ্ছে স্টিকি কাট আর স্টিকি এন্ড। এটাকে কস সাইটও বলা হয়, কস এন্ডও বলা হয়। এক্ষেত্রে কি কি আমরা গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম? এক নম্বর যে গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম, তাতে যে সিকোয়েন্স দুটো তৈরি হচ্ছে তার একটা বড় একটা ছোট, এবং এক্ষেত্রে দেখো যে এইখানে কাটিং এর ফলে কোন কোন বন্ড কাট হচ্ছে। এইখানে তো ফসফোডাইএস্টার বন্ড কাটই হচ্ছে, তার সঙ্গে এর যে বন্ডগুলো, এই বন্ডগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। তাহলে এখানে বন্ড কাট, কোন কোন বন্ড কাটে, দু ধরনের, 2 টাইপস। একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডস, আরটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। এই ধরনের কাটকে আমরা বলছি স্টিকি কাট বা স্টিকি এন্ড। দ্বিতীয় নম্বর যে কাটটা, সেই কাটটার ক্ষেত্রেও প্যালিন্ড্রোম মেনটেন হয়, CCCGGG। যদি একটা স্ট্র্যান্ড হয় 3 প্রাইম টু 5 প্রাইম, তাহলে অপোজিট স্ট্র্যান্ড
5 প্রাইম টু 3 প্রাইম হবে জি 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 সি সি সি। এখন দেখো এক্ষেত্রে যে কাটটা হয় সেই কাটটা সি আর জি এর মাঝে হয়। তাহলে এইরকম ধরনের যদি কাট হয় তাহলে নেক্সট যে কেটে যাওয়া খণ্ডগুলো আমরা পাবো সেই খণ্ডগুলো কি কি হবে? সমান লেন্থের দুটো খণ্ড হবে, একটাতে সি 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 থাকবে, একটাতে জি 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 থাকবে। 3 প্রাইম টু 5 প্রাইম, এটা 3 প্রাইম টু 5 প্রাইম। আরেকটা যেটা পাবো সেটা আমরা পাবো একই লেন্থের জি 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 5 প্রাইম টু 3 প্রাইম, আর এটা সি 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 5 প্রাইম টু 3 প্রাইম। এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে যে কাটটা তৈরি হলো সেই কাটের সাহায্যে সমান লেন্থের যে সিকোয়েন্সগুলো তৈরি হলো, এই ধরনের কাটকে আমরা বলছি ব্লান্ট কাট বা ব্লান্ট এন্ড। এবং এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, এক্ষেত্রে যেহেতু একটি সমান জায়গায় কাটিং হচ্ছে, শুধুমাত্র যে বন্ডটা তৈরি কাট হচ্ছে, বন্ড কাট, সেটা শুধুমাত্র ফসফোডাইএস্টার বন্ড। তো এই হচ্ছে এন্ডোনিউক্লিয়াস দ্বারা কাটা দু ধরনের কাটকে আমরা দেখছি। দু ধরনের কাটই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার হয়, কিন্তু ব্লান্ট কাটের থেকে স্টিকি কাটটা ইনসার্ট করার ক্ষেত্রে সহজ হয়।